আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেক সময় কিছু কিছু রোগী আছে নিজে নিজে কথা বলে, নিজে নিজে কথা বলে আপনার মানুষকে বিরক্ত করে, নিজে নিজে মনে হয় যে কাউকে মারতে যায়, বিভিন্ন রকম ভঙ্গিমা করে, বিভিন্ন রকম সে তার আকৃতিটা হয় অন্যরকম, সবার থেকে একটু আলাদা হয়। এখন এটা আসলে বোঝা খুব কঠিন হয়ে যায় ওই সময় যে সে আসলে কি মানসিক রোগী নাকি তার অন্য কোনো প্রবলেম হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই অবশ্য একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। এই সমস্ত রোগ যদি কোনো ব্যক্তির হয়ে থাকে বা এরকম কোনো ব্যক্তি যদি দেখেন আপনার সামনে এরকম করতেছে, তাহলে আপনার করণীয় কি? তো ভাই এই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। ভাই দেখেন যে যে সমস্ত রোগী দেখবেন যে তারা আনকমন কথা বলতেছে আপনার সামনে, সে নিজে নিজে কথা বলতেছে, মনে হয় কাউকে মারতে যাইতেছে, সে অনেক উগ্র মেজাজে কথা বলতেছে, মাঝখানে আপনি কথা বললে মনে হয় যে আপনাকেও মারতে আসতেছে। তো দেখেন এই সমস্যা আসলে অধিকাংশ মানুষের আমাদের সমাজে হয়। এই সমস্যা মূলত দুইটা কারণে বেশি হয়। একটা হচ্ছে আপনার যদি তার জিন ও জাদুর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হয়। দ্বিতীয়ত হচ্ছে লোকটা বেশি যদি কোনো রকম কোনো টেনশনে থাকে বা পারিবারিক কোনো সমস্যার মধ্যে সে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তার অটোমেটিক হয়ে যায়। কারণ কি, বেশি চিন্তা দুশ্চিন্তা যদি কোনো ব্যক্তি বেশিরভাগ করে থাকে তাহলে কিন্তু সেই লোকটা আসলে মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে থাকে। তো তার থেকে বেশি বড় সমস্যা হচ্ছে যদি জিনের সমস্যা কোনো ব্যক্তির থাকে, তার সমস্যাটা হবে আরো একটু অন্যরকম। তবে যদি কোনো ব্যক্তির জিনের সমস্যা থাকে তার আকৃতিটা হবে একটু ভিন্ন, আর যদি কোনো ব্যক্তির জিনের সমস্যা না থাকে, সাধারণ সমস্যা থাকে, তাহলে তার কথাবার্তার ধরনটা হবে একটু ভিন্ন, একটু আলাদা হবে। কারণ কি, জিনগ্রস্ত রোগী যে সমস্ত ব্যক্তি তাদের কিছু এক্সট্রা কিছু জিনিস তার কাছ থেকে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, যেটা আপনার কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন যে আসলে মনে হয় তার এরকম কোনো সমস্যা আছে। সে কিন্তু আপনার কথাবার্তাগুলো বলবে, আমি আপনাকে বলি, সে বলবে যে তুমি চলে যাও। সে কিন্তু বলবে তুমি চলে যাও, তুমি এখানে কি করো, তোমাকে আমি ধরে মারবো, তুমি যদি আমার সামনে আসো তোমাকে আমি এটা করব সেটা করব, তুমি এখানে আসো কেন। উনি একদিকে তাকায়া কথা বলবে। অর্থাৎ এটা কিন্তু সাধারণ মানসিক রোগী না, ওর অবশ্যই জিনের কোনো প্রবলেম থাকবে। যদি এইরকম কোনো আকৃতি, এরকম কোনো ধরন আপনারা দেখেন, তাহলে আপনারা ধারণা করবেন যে অবশ্যই এটা জিনের প্রবলেম আছে, 100%, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর যে সমস্ত বেশি চিন্তা করতে করতে সে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিক রোগে আক্রান্ত হয়েছে, তার কথাবার্তার ধরনটা হবে এইরকম যে সে সামনে কোন একটা লোক গেলে বা দেখা যাচ্ছে যে কোন একটা লোককে দেখলে সে বলবে যে এই তুমি কি করো, এই তুমি কি করছিলে, তুমি না আগে এটা করছিলে সেটা করছিলে। মানে ওর লাইফে যে ঘটনাগুলো ঘটবে এই কথাগুলো তার সামনে সে কপি করবে, ওই ব্যক্তিকে নিয়ে কপি করবে। এমনকি সে পিছনে কি করছে না করছে এই কথাবার্তাগুলো সে বারবার রিপিট করবে। এমনকি আপনাকে বারবার একই কথা বারবার বলার চেষ্টা করবে, বিরক্ত করবে। এই ধরনের সমস্যা যদি আপনি মনে করেন সেই ধরনের কথাবার্তা বারবার বলতেছে, তাহলে মনে করবেন সে এটা তার জিনের কোনো সমস্যা না, সে আসলে মানসিক রোগী, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু জিনগ্রস্ত রোগী যারা, তাদের কথাবার্তার ধরনটাই হবে অন্যরকম। মানসিক রোগী কিন্তু দুইভাবেই তাদেরকে শনাক্ত করা যায়। একটা হচ্ছে জিন, যদি জিনের সমস্যা থাকে সেও কিন্তু এক ধরনের মানসিক রোগী। অবশ্য তার জন্য কোরআনী চিকিৎসার 100% প্রয়োজন, তার কোরআনী চিকিৎসার প্রয়োজন। এজন্য তার কারণ হচ্ছে সে জিনের সমস্যা। এরপরে যদি এই সমস্যার কারণে তার কোনো সাইড এফেক্ট হয়, অবশ্যই সেটার জন্য মেডিসিনের প্রয়োজন। অর্থাৎ এখানে দুইটা চিকিৎসাই ওই ব্যক্তির জন্য লাগবে। আর যে ব্যক্তি অতিরিক্ত চিন্তা করার কারণে, অতিরিক্ত পারিবারিকভাবে টেনশন করার কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অবশ্য ওই ব্যক্তির শুধু ডাক্তারি ট্রিটমেন্ট দিলে এনাফ, ওই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তো ভাই এখানে দুই ক্যাটাগরির রোগী আমি নিয়ে কথা বলছি, দুই ক্যাটাগরির রোগীর কিন্তু দুই ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে অবশ্যই রোগীটা 100% সুস্থ হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমি অবশ্য এই 4-5 মিনিট 6 মিনিটের মধ্যে আলোচনা করে আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো ভাই এরপরে যদি আপনি বিস্তারিত কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওতে যেহেতু নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই, বিস্তারিত আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আর যদি আপনাদের এরকম কারো কোনো জিন ও যাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই সরাসরি আপনারা আমার চেম্বারে আসে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আমার চেম্বারের লোকেশন হচ্ছে পূর্ব সদরপুর, আশুলিয়া, সাভার, ঢাকা, এটা আশুলিয়ার ভিতরে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।